আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দিয়ে আবার যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় আবার রকেট হামলা। আর জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধের সংখ্যা, পাকিস্তান বলছে প্রস্তুত আছে। হুতি হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবলো 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ জাহাজ। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরাকের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত মার্কিন 4 সেনা। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করছে ভারত। ভারত হামলা করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানিয়ে দিল পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দিব মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তরে ইসরায়েলি সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি আর্মি রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে ইয়ামাহর শহর উৎকণ্ঠে গোলাবর্ষণ করেছে। এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েল ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা, পাকিস্তান বলছে প্রস্তুত আছে। কাশ্মীরি পর্যটকদের উপর হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন ভারত যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে পাকিস্তান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের বাহিনী প্রস্তুত রেখেছি। পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ হতে পারে, সেই অনুযায়ী প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 4 দিন ধরে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর গোলাগুলি চালাচ্ছে। এই দুই দেশের পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে। পরিস্থিতি আরো উত্তপ্ত জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার 2 ডজনের বেশি মানুষের মৃত্যুর পর ভারত দাবি করেছে হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। তবে পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। খাজা আসিফ বলেছেন পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছেন এবং দেশটির অস্তিত্বের উপর সরাসরি হুমকি প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সামা টিভি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সামনে যুদ্ধের আশঙ্কা রয়েছে, যুদ্ধের পরে তিনি ব্যাখ্যা করেন তার বক্তব্য যেন ভুলভাবে নেওয়া না হয়। তিনি শুধু বলেছেন পরবর্তী 2 থেকে 4 দিন পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হতে হবে। এদিকে পাকিস্তান ইতিমধ্যে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন চীন, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এদিকে চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার 2 দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াওজং বলেছেন চীন আশা করে ভারত পাকিস্তান সংযম দেখাবে, সংলাপের মাধ্যমে বিরোধ মেটাবে এবং আঞ্চলিক শান্তি রক্ষা করবে। হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবলো 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। লোহিত সাগরে মোতায়েনে থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি S. ট্রুম্যান থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের একটি F/A-18 সুপার হটেক যুদ্ধ বিমান। সোমবার নৌবাহিনী এক বিবৃতিতে জানা হয় 6 কোটি বেশি ডলার মূল্যের, বাংলাদেশি টাকায় প্রায় 726 কোটি এই বিমানটি সাগরে ডুবে গেছে। মার্কিন কর্মকর্তা জানান ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এড়াতে
রণতরীটি হঠাৎ একটি মোড় নেয়। এই সময় যুদ্ধবিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে একটি ট্রাক্টরের সাহায্যে যুদ্ধবিমানটি সরানো হচ্ছিল। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায়। দুর্ঘটনার সময় এক নাবিক সামান্য আহত হন, তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়, বড় কোনো ক্ষতি হয়নি। বিমান ট্রাক্টর দুটি সমুদ্রে তলিয়ে গেছে। হুতিরা সংবাদ দাবি করেছেন তা ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই মার্কিন ড্রোনতরী লোহিত সাগরে অবস্থান করলে লোহিত বিদ্রোহীরা অভিযানে অংশ নিতে। এতে গত ডিসেম্বর ইউএসএস এবং গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি F-18 যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই সময় দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। এদিকে হুতিদের বিদ্রোহীদের অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র 60টি MQ-9 রেপার ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে সূত্র ইত্তেফাক NN। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভারত সহ 4টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার আছে। এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্সের দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাদের পণ্যের উপর 150 শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটন রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্সের রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল, তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোন ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। এই হুমকির পর ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ট্রাম্প জানান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর 100% শুল্ক আরোপ করবেন। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভারত সহ 4টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার আছে। এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্সের দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাদের পণ্যের উপর 150 শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটন রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্সের রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল, তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোন ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। এই হুমকির পর ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ট্রাম্প জানান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর 100% শুল্ক আরোপ করবেন। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরে পেহেলগাম গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলা 26 জন পর্যটন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা এখনো বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তের দেশের দুইটি মধ্যে গোলাগুলি চলমান রয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলে প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলা বিনিময় হচ্ছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তান জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি সাসপেন্ড করেছেন। তারপর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলেছে। কাশ্মীর থেকে DW সাংবাদিক জানিয়েছে প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে, ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলি চলছে। তিনি জানান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সূত্র রয়টার্স। সোমবার ইসলামাবাদ নিচ্ছে কার্যালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক
আক্রমণ আসন্ন, সুতরাং এ ধরনের পরিস্থিতি কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরো জানিয়েছেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি দুমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আরো কোনো তথ্য দেননি তিনি। খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের উচ্চ ক্ষমতা সতর্ক অবস্থা রয়েছে। তিনি বলেছেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট IS বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। সোমালিয়া আল কায়দা শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনিদের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ। আরো জানান, মুসলিমরা অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন এবং সিরিয়ার জন্য আল কায়দার সহযোগীরাও একই ধরনের বিবৃতি দিয়েছেন। দলগুলো সর্বত্র ইহুদিদের বিরুদ্ধে আক্রমণে আহ্বান জানান, তবে বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালের প্রতিবেদনে এই খবর পাওয়া যায়। 2 সপ্তাহ ধারাবাহিক বিবৃতিতে আল কায়দার সহযোগীরা হামাসকে ইসরায়েলের জন্য অভিনন্দন জানিয়েছেন। সহযোগীরা হামাসকে উদ্দেশ্য করে বলেছে, আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথ ধৈর্যের সঙ্গে শক্ত হাতে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে।